নারীর অগ্রযাত্রাকে সম্মান জানাতে রাজধানীর ধানমন্ডির WVA কনভেনশন হলে গত 12 ও 13 সেপ্টেম্বর 2 দিনব্যাপী গৃহসুখন আয়োজন করে উদ্যমী নারী উৎসব 2025। এখানে যেটা হয়েছে আজকে ঐতিহ্যবাহী খাবার নিয়ে একটা কম্পিটিশন হয়েছে। মহিলারা যে কত কাজ জানে সেটার উপর ভিত্তি করে এখানে মেলাও হচ্ছে। মেলাটা মানে একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই সবার ডিজাইন দেখবে, সবাই সবার বিজনেসের কথা বলবে, সবাই সবার সাথে মানে কমিউনিকেট করবে, কেউ সবাই সবার কার্ড আদান প্রদান হবে। এই জিনিসটা কিন্তু আমাদের নারীদের খুব দরকার, যেটা আমি সবসময় বলি এবং এটাও বলি যে তো আপনারা প্রত্যেকটা মেলাতে অ্যাটেন্ড করবেন। এখানে একেবারে সাধারণ নারীরা যারা নাকি আপনি এমনিতে হয়তো তাদেরকে মনে হবে যে তারা কিছু করেন না, অথচ তাদের যে কত প্রতিভা আছে, তারা যে একটু সুযোগ পেলে অনেক কিছু করতে পারে, সেটা এই অল্প পরিসরেও কিন্তু আমরা অনেক মানে প্রমাণ পাচ্ছি। তো সেদিক থেকে আমি মনে করি যে জাতীয় পর্যায়ে সরকারের দিক থেকেও তাদেরকে অনেক সহায়তা করা দরকার, আরও উৎসাহ দেওয়া দরকার। আসলে তাদের বেশি কিছু ওরা চায় না, ওরা একটু উৎসাহ চায়, সুযোগটা চায়। আমি মনে করি যে বাংলাদেশের সব নারীরাই দেখা যাবে আগামী 25 বছরে যে সবাই কাজ করে স্বাবলম্বী হচ্ছে, এবং এটা আমরা আশা রাখি। হয়তো আমি বেঁচে থাকবো না, কিন্তু এমন হবে এই আশাটাই করছি। এখন প্রতিটা অনুষ্ঠানে গেলে আমি এই কথা বলি, আর আমি নিজেও নারীদের নিয়ে কাজ করছি সারা জীবন, যতদিন বেঁচে থাকবো ওদের নিয়েই কাজ করব। বিভিন্ন ধরনের প্রোডাক্টই এখানে আছে। 3 পিস আছে, হাতের চুড়িগুলো আছে, ড্রেসের সাথে মিলানো চুড়ি, হলুদের কিছু আইটেম আছে, ব্যাগ আছে। এটি খুবই ভালো উদ্যোগ নারীদের ক্ষেত্রে, যারা ঘরে বসে আছে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারতেছে না, তাদের জন্য একটা পরিচিতির একটা জায়গা হলো মেলা। অসহায় দুস্থ নারীদেরকে হস্তশিল্পের উপর প্রশিক্ষণ দেয়, প্লাস তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। আর আমার আজকে মেলায় এসে সবচেয়ে বড় প্রাপ্তি হলো উপদেষ্টা ম্যাডাম আমার কাছ থেকে একটি প্রোডাক্ট পারচেস করেছে, আমার ক্যাথা স্টিচের একটি শাড়ি কিনেছে উনি। মানে এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। গৃহসুখনের আয়োজনে যে উদ্যমী নারী উৎসব, এটা আমি মনে করি যে উদ্যোক্তা নারীদের জন্য একটা খুবই উৎসাহব্যঞ্জক একটা প্রোগ্রাম। কারণ এ ধরনের মেলায় উদ্যোক্তারা যখন অংশ নেয়, তখন যেহেতু সবার সঙ্গে পরিচয় হয়, তাদের কাজ করার উৎসাহটা বেড়ে যায় এবং পরিচিতি পায় একটা, যেটা তাদের কাজের জন্য খুবই উপকারী হয়। বিভিন্ন ধরনের রান্নার কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের আমরা যে প্রশিক্ষণ দেওয়া সেটাও করছি। তো যারা উদ্যোক্তা আছেন তাদের নিয়েও বিভিন্নভাবে কাজ করছি এবং বিভিন্ন মেলাও আমরা করছি। আমি কেরানীগঞ্জের ফেরিওয়ালি, এটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কিছু ট্রেডিশনাল কেরানীগঞ্জের খাবার নিয়ে, আমার মায়ের হাতের কিছু স্পেশাল অথেন্টিক ফুড নিয়ে আমি আজকে পুরস্কৃত হয়েছি। আসলে রান্না হাতেখড়িটা আমার মায়ের কাছ থেকে শেখা, তারপরে নিজের চেষ্টা। তো নিজের চেষ্টায় আজকে আমি এই জায়গায় এসেছি। আমার দেশের ঐতিহ্যবাহী একটা পিঠা আছে, বিবিখানা পিঠা, সেটাও এখানে আছে। কিছু নতুনত্ব আছে, পুরানো খাবারও আছে, সেটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। নারীরা সূর্যের মতো কখনো ডুবে যায় কিন্তু নিভে যায় না, আবারও সে ভোর হলে উদয় হয়। কারণ নারী হলো আলোতে আলোকিত করার একটা জীবন। এই মেলায় আসতে পেরে আমরা খুবই খুশি হয়েছি, কারণ আমরা আমাদের যে প্রতিভা আছে রান্নার, সেটা প্রকাশ করতে পেরেছি। গৃহসুখনে বরাবরই সবসময় চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করে, বিশেষ করে যারা এখানে রন্ধনশিল্পীরা আছে তাদের জন্য হচ্ছে একটা বিশেষ ভূমিকা পালন করে, এতে একটা সুন্দর প্রতিযোগিতা হয়।
আমি একটা বিরিয়ানিতে পুরস্কার হলাম, চতুর্থ স্থান পেলাম, খুব খুশি লাগলো, আনন্দে মনটা ভালো লাগলো। 2 দিনের এই আয়োজনের প্রথম দিন ছিল রান্না প্রতিযোগিতা। এতে নতুন পুরনো রন্ধনশিল্পীরা অংশ নেন। ঐতিহ্যবাহী রান্না প্রতিযোগিতায় সম্মাননা দেওয়া হয় 4 জন গুণী রন্ধনশিল্পীকে। এই যে চমৎকার আয়োজন নারী উদ্যোক্তাদের জন্য যেটা করা হয়েছে, আমি মনে করি যে এই ধরনের আয়োজন যত বেশি হবে তত আমাদের নারীরা এগিয়ে যাবে। যে দেশের অর্ধেক নারী, তারা যদি এগিয়ে না আসে একটা রাষ্ট্র কখনোই এগিয়ে যেতে পারবে না। নারীদের যে এন্টারপ্রেনার, এখানে মানে বেশ ভালো একটা প্ল্যাটফর্ম, খুব সুন্দর একটা প্ল্যাটফর্মে আমি আছি, আর আমি ডে বাই ডে নিজেকেই প্রুভ করতেছি। অনেক সময় পুরুষ মনে করতেন যে ঘরের নারী যদি তার চেয়ে বেশি প্রতিভাবান হয় সেটাও তাদের জন্য সমস্যা। যাই হোক, এই সমস্ত সমস্যাগুলো অবশ্যই থাকবে না, আস্তে আস্তে এই সমস্যাগুলো কেটে যাবে। আমাদের তো অনেক আগে আমাদের কবি নজরুল তো বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। রিমা জুলফিকার আপুর মেলায় আজকে আমরা সবাই অংশগ্রহণ করেছি আমার পেজের তরফ থেকে, এবং আয়োজনটা আমাদের সবার খুব ভালো লেগেছে। আমরা এটার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঐতিহ্যবাহী যেগুলো পণ্যগুলো সেগুলো নিয়ে আমি কাজ করি, এবং এগুলো দিয়ে আমি জুয়েলারি তৈরি করছি। কারণ এগুলো মানে আমাদের এই দেশীয় পণ্যগুলোকে তুলে ধরার জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানানোর মাধ্যমে কিন্তু আমরা এগুলোকে তুলে ধরতে পারি, আমাদের দেশকে আমরা আরও নির্ভরশীল করতে পারি, স্বনির্ভর করতে পারি। এখানে অনেকজন অনেক রকম জিনিসপত্র নিয়ে এসছে। আপনার মানে একটা সংসারে বা ওই যে টোস্ট টু নোজ, আপনি ইচ অ্যান্ড এভরিথিং এখানে পাবেন, খাবার থেকে মজাদার মজাদার খাবার। আর যারা যেসব উদ্যোক্তারা খাবার নিয়ে কাজ করে তাদের হ্যাটস অফ, কারণ তারা দেখা যায় যে এই উদ্যোগের জন্য বা এই মেলার জন্য তারা রাত থেকেই আয়োজন করা শুরু করে। গৃহসুখনের উদ্যমী নারী 2025 উৎসবে র্যাফেল ড্র একটা পর্ব ছিল। আমরা সবার মতোই কিনলাম টিকিটটা, তারপরে যে মিরাকেল সেটা জানিই না। কি পেয়েছি বলো? 1 নম্বর পুরস্কার, ইয়েস! মেলার শেষ দিন বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে পুরস্কার বিজয়ীদের উল্লাসের মধ্য দিয়ে শেষ হয় উদ্যমী নারী উৎসব 2025।